আসসালামু আলাইকুম। কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আমাদের নৌকাতে আলকাতরা দিয়েছি। নৌকাটা শুকিয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে আমাদের ঘেরে নামিয়েছি। তাই ভাবলাম আজ বড়শি দিয়ে এই নৌকার উপর থেকে মাছ ধরবো ইনশাআল্লাহ। তাই আমি যেখানে আমাদের বড়শি রাখা থাকে সেখান থেকে বড়শি নিয়ে রওনা হলাম আমাদের ঘেরের দিকে। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম তাই যেখানে সেখানে বল্লার চাক হয়। আর এই বল্লার ডিমই আমরা টোপ হিসেবে ব্যবহার করার জন্য একটা বল্লার চাকও ভেঙে নিয়েছি। এই ঘেরটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না। আমাদের পুকুরটা পার হওয়ার পরই এই ঘেরটা। আমাদের বাড়ি থেকে এখানে যেতে মাত্র 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে। এখন আমরা আমাদের এই নৌকা ব্যবহার করে কখনো ঘেরে খাবার দেই, আবার কখনো এর উপর দাঁড়িয়ে জাল খ্যাপ দিয়ে মাছ ধরি। যখন আমাদের ঘেরের খালে অনেক পানি হয় তখন আমরা এই নৌকা নিয়ে খাল থেকে বিভিন্ন সময় বড়শি দিয়ে মাছ ধরেছি, কিন্তু নিজেদের ঘের থেকে কখনো এইভাবে মাছ ধরা হয়নি। তাই আজ এসেছে আমাদের এই ঘের থেকে বড়শি দিয়ে মাছ ধরতে। আমরা এই ঘেরের পাড়ে দাঁড়িয়ে অনেক সময় বড়শি দিয়ে মাছ ধরেছি, যা আপনারা আমাদের অন্য ভিডিওতে দেখেছেন। কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজ বেশ ভালোই রোদ উঠেছে, তাই আমাদের মাছ ধরার জন্য একটা ছায়াযুক্ত জায়গা দরকার যেখানে আরামে বসে মাছ ধরা যাবে। তাই আমরা পুরো ঘেরটা নৌকা নিয়ে ঘুরছিলাম আর দেখছিলাম কোথায় ছায়াযুক্ত জায়গা আছে, কিন্তু দেখলাম সব জায়গায় প্রচুর পরিমাণে রোদ। এরপর দেখলাম এক জায়গায় একটু ছায়া আছে, তাই এখানে এসে নৌকাটা রাখলাম। রোদ বেশি থাকলেও আজ বেশি একটা গরম না। এই নৌকাটা ঠিক মতো রাখতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। নৌকাটা ঠিক মতো রাখার পর দেখে একবার এদিকে চাই আর একবার অন্যদিকে যাই। তাই পরে দুই পাশে দুইটা লাঠি পুঁতে নৌকাটা স্থির করার পর এবার আমি বড়শি ফেললাম। প্রথমে বড়শি ফেলতে না ফেলতে একটা তেলাপিয়া মাছ উঠালাম, কিন্তু বিষয়টা হলো আমরা আমাদের এই ঘেরে এবার তেলাপিয়া মাছ দেইনি। এই তেলাপিয়া মাছ থাকা আমাদের ঘেরের চিংড়ি মাছের জন্য খুবই ক্ষতিকর। এই তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেলে। এরপর আমি একটা ছোট চিংড়ি মাছ উঠিয়ে ফেললাম। আমরা আমাদের এই ঘেরে মিশ্র চাষ করি, মানে চিংড়ি মাছের সাথে রুই, মৃগেল, ব্রিগেড ও বিভিন্ন ধরনের মাছ চাষ করি। আমাদের মতে মিশ্র চাষ পদ্ধতি একটু বেশিই লাভজনক। আমাদের এদিকে বেশিরভাগ সবাই মিশ্র চাষ করে। আমি এখানে বড়শি ফেলার সাথে সাথেই মাছে খাচ্ছিল, কিন্তু মাছ উঠছিল না। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ আছে তাই বড়শি ফেললে এই চিংড়ি মাছে ধরে টেনে নিয়ে যায়, কিন্তু বড়শিতে বাঁধে না। এই চিংড়ি মাছ ধরতে অন্য মাছের মতো বড়শি টান দেওয়া লাগে না। এই চিংড়ি মাছ যেমন ধীরে ধীরে বড়শি টেনে নিয়ে যায়, তেমনি বড়শি ধীরে ধীরে উঠাতে হয়, তাহলে এই চিংড়ি মাছ ধরা সম্ভব। এবার আমি একটা বড় চিংড়ি মাছ ধরে ফেললাম। আমি দুই পাশে দুইটি বড়শি ফেলেছিলাম। কখনো কখনো দুইটা বড়শিই মাছে খাচ্ছিল, কিন্তু মাছ বাঁধছিল না। কিন্তু একবার এমন হয়েছিল যে দুইটা বড়শিই টানছিলাম এবং দুইটা বড়শিতেই মাছ বেঁধেছিল। এখানে বিভিন্ন ধরনের মাছ থাকলেও শুধু চিংড়ি মাছেই বেশি বড়শি খায়, কারণ যেহেতু এখানে চিংড়ি মাছ বেশি তাই এরা অন্য কোনো মাছকে আসতেই দেয় না। শেষে আমি একটা তেলাপিয়া মাছ পেয়েছিলাম। আমি এখানে মোট 4টা চিংড়ি ও 2টা তেলাপিয়া মাছ পেয়েছিলাম। এখান থেকে আমি 2টা চিংড়ি মাছ ছেড়ে দিয়েছিলাম, আর এই তেলাপিয়া মাছ দুটো ছোট হলেও এগুলোকে আমি আর ছেড়ে দেইনি, কারণ এরা উপকার থেকে বেশি ক্ষতি করে। এই তেলাপিয়া মাছ অতিরিক্ত খাবার খায় ও মাঝে মাঝে এরা চিংড়ি মাছের রেণুও খেয়ে ফেলে। এই ঘের থেকে ধীরে ধীরে তেলাপিয়া মাছ উঠিয়ে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।